আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি সায়েম, আপনারা লগে আছি বিয়ানীবাজারের সবচেয়ে সুন্দর একটা নার্সারি নিসর্গ বিলাস থাকে। এই মুহূর্তে আপনারা নিসর্গ বিলাসের কয়েকটা দৃশ্য দেখাইম। আপনারা যারা আমরা লগে আছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে লগে থাকবা। আমরা একটা ইউটিউব চ্যানেল আছে সিলেটি অনলাইন নামে, সেটা তো লগে থাকবা। আপনারা আসলে সৌন্দর্য কি জিনিস ওটা দেখানি লাগে মূলত এই মুহূর্তে লাইভ আইলাম। তো তারা সেলফি লইরা দেখরা আপনারা ওই যে সুন্দর সুন্দর সবগুলো ফুলাবানি মূলত অনেক সুন্দর। তারা ধন্যবাদ, তারা কিন্তু সবাই ফুল প্রেমী, ফুলকে ভালোবাসে বিদায় মূলত আজকের এই অসাধারণ প্ল্যাটফর্মে তারা আইছে। আসসালামু আলাইকুম, আমার নাম মহসিনুর রহমান, আমি নিসর্গ বিলাসের প্রধান নির্বাহী। তো মানে আপনি যে এটা পরিচালনা করা মানে কি রকম লাগে আপনার কাছে, বা মানুষ যে এই জায়গা কন্টিনিউ আইরা মনে হয় যে একটা পিকনিক স্পটের মতো আর কি, তো আপনার কাছে কি রকম লাগে? আমি আসলে ওটাও এনজয় করি। আর আমি মূলত শখের বাগানি, নার্সারিটা আমার পেশা না। আমি শখের বাগানি থেকে নার্সারি শুরু করছি। এখন আমার এখানে যে যারা এখানে ভিজিট করে যারা, আর আমি ওইটাও আসলে একটা বড় এনজয় করি। আর আমার এখনকার সময় আমি অনেকটা রিটায়ারমেন্টের মতো। আমি এই সময়টা আমার বাড়িতে আমি বাগান করি, আর নিজে বাগান করি। আমার শখের বাগান আছে, এখানেও নার্সারি, এখানে সেল সেন্টার করছি। এটার থেকে একটা ইনকাম হয়। এখানে 15-16 জন মানুষ খাটে, তারার এখানে 15-16টা ফ্যামিলি এখান থেকে চলের। আর পাশাপাশি আমরা বিশেষ করে আমরা বেনিবাজার এলাকাত আসলে প্রকৃতির সান্নিধ্যে বেড়ানোর মতো এমন খোলামেলা জায়গা নাই, তো ফ্যামিলি নিয়ে ঘুরার মতো আমার এখানে এই পরিবেশ আছে। এখানে যারাই আসে, এখানে স্কুলের স্টুডেন্টরা আসে, মেয়েরা আসে, ছেলেরা আসে, সবাই বুঝে যে এইখানের পরিবেশটাই আলাদা। এখানে পারিবারিক ট্যুর দেওয়ার মতো একটা পরিবেশ এখানে। তো আমি আসলে সবাই আসে, এটাই আমি এনজয় করি। আচ্ছা, আপনার এখানে নতুন কিতা গাছ আছে বা কোন কোন ফুলের গাছ নতুন আনছেন ইদানিং, বা ইন্টারন্যাশনালি বা প্রবাসী যারা আছেন নরমালি তো অনেকেও বিভিন্ন দেশের মাঝে দেখা যায় অনেক ধরনের ফুল গাছ থাকে, এরকম বিদেশি কোনো ফুল গাছ আপনার এখানে আছে কিনা? আমার এখানে দেশি বিদেশি ফুল ফল মূলত আমার মেইন হলো দেশি বিদেশি ফুল ফলের গাছ, ঔষধি গাছ। কাঠ জাতীয় গাছগুলো আমার এখানে খুবই কম। তো বিদেশি ফুলের মধ্যে আপনি এইদিকে দেখাইলে আমি কইতে পারবো, যেমন এই ফুলটা হলো, এটা হলো ফ্লক্স। হ্যাঁ, এটা এই সামনের এই ফুলটা হলো সেলবিয়া, এগুলা বাইরের। তারপরে ওই সামনের যেটা হলো গেজেনিয়া। তারপরে আরেকটু সামনে যান, আরেকটু সামনে গেলে যেমন এই ফুলটা হলো গিয়া ডায়ান্তাস। হ্যাঁ, তারপরে এটা হলো সিলোসিয়া। ওইটা আমাদের আগে যেটা হইতো, এটা গাছের সাইজ এলোমেলো সাইজ হইতো, এখন এটা একটা নির্দিষ্ট সাইজে চলে আসছে, এবং এটা হাইব্রিড। এটা এর চেয়ে বেশি লম্বা হবে না, কিন্তু ফুল এরকম সব গাছে একই রকম ফুল হবে। ওই যে বড় বড় পাতা দেখা যায়, গোল পাতা, এটা কি? ওইটা হলি হক, ওইটা একটা ফুল, নাইস একটা ফুল। এটা এখন এটা ধরবো নি না, ওলা পাতাই না, ফুল ধরবো। এত সুন্দর ফুল হলি হক। আচ্ছা, ও মাঝখানে ওটা কি? ওই যে আমি অটো দেখটা সাদা মাঝে ওই যে ফুল ধরছে দেখছি লম্বাটা, ওই যে লুপিন, এটাও বাইরের। এই হলি হক, লুপিন এগুলো বাইরের, ডায়ান্তাস এগুলো বাইরের। এখন আমরা দেশও এটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, ও যে ফুলটা, ও গাছটার নাম কি? এটা জিনিয়া। আচ্ছা, ও যে দেখরা, এটা জিনিয়ার মধ্যে দুইটা ভ্যারাইটি আছে এখানে। এটা একটু শর্ট থাকে, ফুলের সাইজটা বড় হয়। এটা একটু লম্বা, যেমন এই 2 ফিট ধরেন, 2 ফিট লম্বা ফুল, বেশি ফুল হয়, সাইজটা একটু ছোট থাকে। এই দেখেন আরেকটা বাইরের আরেকটা ফুল হলো, এটা হলো ইন্টারহিনা। এটা কোন দেশে? ইন্টারহিনা এগুলো শীতপ্রধান দেশের ফুল। ইন্টারহিনা এটা হলো বারবিনা। তারপরে এই পাশেরটা হলো নয়নতারা। তো নয়নতারা আমাদের দেশের ফুল, কিন্তু এইরকম সাইজের আগে আসিল না। আগে আসিল বেশ বড় গাছ হইতো। এখন যেটা হয়েছে হাইব্রিডটা, একটা নির্দিষ্ট সাইজে সবগুলো এক সাইজে তাকিয়া ফুলটা ফুটে। আরো আছে বিদেশি, অনেকগুলো ফুল আছে বিদেশি। হ্যাঁ, এটা তো নয়নতারা না, এটা ওই যে ডায়ান্তাস যেটা দেখাইছিলাম। তারপরে এখানেও বারবিনা আছে, এখানে বটম ফ্লাওয়ার আছে, এখানে চন্দ্রমল্লিকা আছে। এটা হলো কসমস, ওই যে বড় যেটা দেখরা। হ্যাঁ, পিছনে দেখা যায় এটা আছে, এটা কসমস। হ্যাঁ, আর কিটা আছে যে অনেক তো মানুষ ভ্রমণ প্রিয় মানুষ। আর এটা তো বাগান বিলাস। এটা তো আপনারা চিনেন, বাগান বিলাস। এখানে কয়েকটা কালার আছে। এখন আপাতত এই কালারগুলো আসছে, আরো কয়েকটা কালার আছে। এগুলো তো গোলাপের কতটা কালার আছে? গোলাপ আমার কাছে 30-এর উপরে ভ্যারাইটি আছে। 30টার উপরে? না, আচ্ছা।
এটা হলো নন্দিনী। নন্দিনী নন্দিনী ফুলটা খুব দামি ফুল, গোলাপের বিকল্প হিসাবে এটারে চিন্তা করা হয় এখন। এই ফুলটা হলো দীর্ঘদিন রাখা যায়, জারবেরার মতো এটা দীর্ঘদিন রাখা যায়। এই গাছটা এবার আমার নতুন কালেকশনের নন্দিনী। এটা হলো গ্লেডিওলাস। গ্লেডিওলাস এটা একটা স্টিক বাইরিব, বাইরিয়া কয়েকটা কালার আছে। এটা ব্রুকলি। এটা ব্রুকলির চারা না, ব্রুকলি বিদেশ তো ব্রুকলির সবাই চিনে। ব্রুকলি আসলে অনেক দামি একটা সবজি। তো আমরা দেশও এটা এখন প্রচলন শুরু হয়েছে। এখন এই উপকারী সবজিটা এখন আমরা দেশও চলে। তারপরে মরিচ আছে, তারপরে আছে ওখানে দেখো একটা জারবেরা, খুব দামি একটা জারবেরা হইল গিয়ে। জারবেরার মধ্যে কয়েকটা ভ্যারাইটি আছে আমার। এই ফুলটা, এই যে 3টা ফুল এক জায়গায় ফুটছে, এটা খুব দামি ফুল। এটা এই স্টিক সহ খাটিয়া রাখলেও কয়েকদিন রাখা যায়। এটার মধ্যে আরেকটা কালার আছে, এখানে নতুন আরেকটা কালার আইছে। হ্যাঁ, সাদা আছে, হলুদ আছে। এগুলা কতটা জাতের হয়? এগুলা কয়েক কালার, এবং এটা নরমাল আছে, হাইব্রিড আছে, কয়েকটা জাত আছে। তারপরে এটা হলো সিলোসিয়া। এটাও একটা খুব সুন্দর একটা ফুল। আর এগুলা তো আপনারা চিনরাও, ডালিয়া। ডালিয়া এটার মাঝে ভ্যারাইটিস কালার আছে। এই কালার আছে, এই কালার আছে, সাদা আছে, হলুদ আছে, ভ্যারাইটিস কালার। এগুলো আমার শখের বাগানের, এগুলো আমার ওই নার্সারির না, ওইগুলো আমি ফিক্সড ভাবে লাগিয়ে দিছি মাটিতে। আপনারও নার্সারির গুণগান কিন্তু আমরা প্রবাসে যারা বাইন আছেন সবাই কিন্তু কই নরমালি। আসসালামু আলাইকুম। তো দেখা গেল সবাই কিন্তু আপনার নার্সারির গুণগান গাই। তা আমরাও মূলত উদ্দেশ্য নিয়ে আমি ফটফটে কইলাম না গেলে হয়তো আপনারা পাইলেন। চেষ্টা করি আর এটা আসলে আমার শখের বাগান থাকি তো নার্সারি। আমি চেষ্টা করি আর কিছু আনকমন কিছু ফুল ফল এগুলা, যেমন আমি সামনের দিকে আইলে দেখবানে আরো কিছু ফুল আছে। এটা হইল গিয়া ইউফোরবিয়া। ইউফোরবিয়ার মধ্যে এগুলা কয়েকটা কালার আছে, এগুলো বাইরে যেমন এই একটা কালার, এটা একটা আনকমন কালার আছে, ওই একটা আনকমন কালার আছে, এটা লাল কালার। তো বেশ কালার আছে, এগুলো বাইরের। আর আমার দেশীয় এগুলো আছে। গোলাপের মধ্যে আছে আমার 30টার উপরে আমার আছে ভ্যারাইটি। এটা হাজারি গোলাপ। এটা কালো গোলাপ, কিন্তু আমাদের আবহাওয়ায় আমরা এত আমাদের দেশের যে ঠান্ডা, এই ঠান্ডা এটা কালো হয় না, এটা খয়ারি হয়। ওই সামনে একটা আছে, এটা হাজারি গোলাপ। এটা ছোট ছোট কিন্তু অনেকগুলো ধরে। এই দেখেন কলি, যে এই যে কলি দিছে, ওই পুরো একটা মানে একটা তুকার মধ্যে অনেকগুলো ফুল থাকে। এটা সাদা, এটাও সাদা, হাজারি সাদা। এটা হলো কালো গোলাপের কলি। এই ধরনের কলিটা মোটামুটি খয়ারি টাইপের হয়। এটাও কালো গোলাপ। এটা মোটামুটি ওই যে পুরা কালো হয় না, আমরা আবহাওয়ায় পুরা কালো হয় না। এটা খুব বেশি ঠান্ডা জায়গায় হয়। এদিকে এই লাল ফুলগুলো হলো সেলবিয়া। এটা তো আগে কইছি। এগুলা সিলোসিয়া, এগুলা জিনিয়াস। মাঝে আমরা নরমালি আমরা এলাকার যে গ্রামীণ পরিবেশ আমরা যেটা দেখি মুরগা সুট কইতা। হ্যাঁ, এটা ওই মুরগা সুটের যেটা ভ্যারাইটি, যেটা এটা হইলো কি এখন হাইব্রিড হইছে। এইটা ওইটা ঠিক আসলে মুরগা সুটের মতো লাগে, ঠিক না? এবং এটার মধ্যে কিছু কালার আছে। এটা জিনিয়ার আরেকটা ভ্যারাইটি। আপনারা যে দুইটা দেখাইছি, এটা আরেকটা ভ্যারাইটি। এটা হলো ডেইজি ফুলের, এটা হাইব্রিড। ওই হলুদটা। আর এগুলো হলো পিটুনিয়া। অনেকগুলো ভ্যারাইটি আছে এই পিটুনিয়ার। আমি দেখাই আপনারা, দেখলে ভালো লাগবো আশা করি। এটা গেজেনিয়া। এটা বিকালে ফুলটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। হ্যাঁ, এটা দিনের বেলা হলো খুব বেশি হয়। এগুলো ডালিয়া হইলো গিয়ে হাইব্রিড। এগুলো ওই ছোট গাছ কিন্তু অনেকগুলো ফুল ফুটে। এগুলো হলো পিটুনিয়া, যেটা দেখাইছি আগে। পিটুনিয়ার মাঝে দেখো এটা কালার, প্রচুর কালার আছে। যেমন এই কালার আছে, এই কালার আছে, অনেকগুলো কালার হইল গিয়া। এটা ডায়ান্তাস। এটা দেখো আগে যেটা দেখাইছি আমি প্যাকেটের মাঝে, মাটি কম আছিল, একটু বড় টবে দিছি। হ্যাঁ, একটু টবে দেওয়ার কারণে এই গাছগুলা এত সুন্দর ফুল ফুটছে। আচ্ছা, কেউ যদি মনে করো কেন কিছু কেউ নিতে চাইলে বা আপনার প্রাইস কি রকম নেন, বা শখের বসে যেহেতু আপনার পড়ায় আসলে প্রাইস তো নেওয়ার কথাও না, আপনার নরমালি তো অনেক কেউ। এখন যেটা আমার নার্সারি সেকশন, যেটা এখান থেকে সেল হয়, কিন্তু আমি সেলটা খুব রিজনেবল প্রাইসে চেষ্টা করি দিবার লাগিয়া। যেমন এই ফুলটা একটা সারা থেকে লুগিয়ে এই পুরাটা, এই ফুলের
টবটা হয়েছে এই একটা চারা হইল গিয়া 30 টাকা, যেটা চারা হইলো 30 টাকা। আর টবে যেগুলো আছে সাজানো এগুলো 150 টাকা থেকে 250 টাকার মধ্যে টবের সাইজ অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ এটা 150 টাকা, 150 টাকা ওই টব সহ 150 টাকা। 150 টাকা। তারপরে ওই দেখো যেমন এখানে আছে চন্দ্রমল্লিকা, এগুলা 80 টাকা পিস হইল গিয়া। পয়েন্টসেটিয়া, এটা হলো পয়েন্টসেটিয়া। পয়েন্টসেটিয়া ফুলটা হইলো এটা বর্ষজীবী গাছ, এটা সারা বছর গাছ থাকবো। আর শীতের ধরেন 4 থেকে 5 মাস এটা ফুল ফুটবো এইভাবে। ওই পাতাটা মনে হয় যে পাতা, আসলে পাতা না, ওইটাই ফুল, ওইটাই ফুল। পরবর্তীতে পাতায় রূপান্তরিত। এটা এক ধরনের গোলাপ। আচ্ছা ওই যে ওটা সুন্দর গোলাপ। আচ্ছা ওই গাছটার নাম কি? এটা হলো কি সফেদা। এটা হলো কি আমরা দেশীয় সফেদা, যেটা গুল সফেদা আছিল, এটা হলো কি থাইল্যান্ডের এই ভ্যারাইটিটা। ফলন অনেক বেশি হয় আর এটা টেস্ট আমরা দেশিটা থেকে একটু বালা টেস্ট, আর দরে খুব বেশি। ওই যে দেখানি দররা, এটা অনেকটা ফাড়া হয়ে গেছে কি, তারপরেও ওইটা প্রতিটা ডালে আছে ফল। ওই যে ছোট ছোট ডালে, এটা গাছটা ওই টবের মাঝে লাগাইছি। এই দেখেন, এই দেখো। হ্যাঁ এটা হলো গিয়ে থাইল্যান্ডি একটা ভ্যারাইটি সফেদা মিনি ফ্লোরা। এটা ওই পাতাটাই দেখার সুন্দর। এটা পাতাটাই সুন্দর। গাছ বড় হইলে খুবই সৌন্দর্য হয়। ভিতরে ফল, এখন তো ফলের গাছ, ওইটা বর্ষার সময় হইলে না, এটা শরবতী লেবু কই আমরা এটারে, সারা বছর ধরে এটা, এবং শরবত খাওয়ার লাগে এটা খুবই ভালো। ওই দেখোকা এখন, হ্যাঁ না এটা কমলা নাই, এই দেখোকা ধরছে একদিকে আবার ফুল দিলেইছে, এটা এরকমই ধরবো, এটা সারা বছর ধরে। বড়ই যেটা এখানে কয়েক জাত আছে, যেমন এটা আমরা দেশে, এটার নাম হলো বল সুন্দরী। বল সুন্দরী এটা খুবই ওই দেখোকা, এটা ফলটা হইলো গিয়া উদেরানি, ও ফলটা হইলো বল সুন্দরী। এটা খুবই টেস্টি। আরেকটা আরো 3টা ভ্যারাইটি আছে এখানেও আছে। যেমন আমরা আগে বিলাতি বড়ই যেটা কইতাম, এটা আছে। তারপরে কাশ্মীরি কুল একটা আছে, এখানেও একটু লম্বা টাইপের কাশ্মীরি কুল আছে। আর বিলাতি বড়ই যেটা কইতাম, এটা হলো বাউকুল, কাশ্মীরি কুল আর বল সুন্দরী। এখানে 3টা ভ্যারাইটি আছে এখানে। এগুলো হইলো গিয়া কাটা মুকুট, ইউফোরবিয়া যেটা হয়। তো এটা হলো আমরা দেশীয় এটা অনেক সারা বছর ফুল ফুটে এই গাছটা, সারা বছরই ফুল ফুটে। এটা হইলো দেখি একটু আমি সামনে যাই, ওইটা ওই যে সামনের কয়েরি যেটা, ওটা হলো লতা করবি। লতা করবি, এটা লতা করবি। এটা করবির মধ্যে একটা ভ্যারাইটি, এটার নাম হলো লতা করবি। আর আপনি সময় করিয়া আইলে দেখতে পারবা যে সেরা নিতে হইব ইলা কোনো কিচ্ছু নাই। বাগান ভিজিট করবা, আমরা প্রজন্মরা যাতে বাগানমুখী হয়, গাছপালারমুখী হয়, সবুজের সাথে যাতে তাদের একটা আকর্ষণ হয়। কারণ আমরা তো যে অক্সিজেনটা নেই, এই অক্সিজেনটা দেয় আমাদের গাছপালা। এই গাছপালার সাথে যাতে সম্পৃক্ত হয় আমরা জেনারেশন, আমরা প্রজন্ম, এইদিকে খেয়াল রাখলে বাগানও ভিজিট করবা, মন ভালো হইব। আর আইলেও যে কিন্তু বইলা কিচ্ছু নাই, এখান থেকে অনেক জিনিস শিকার আছে, আমিও শিখি। আর অনেক ভ্যারাইটি আছে, অনেক জাত আছে, যেগুলো আমরা প্রতিদিন যারা আসে তারাও শিখে, প্রতিদিন যারা আসে তারাও শিখে। তো আমি আমার এখানেও যেটা একটা ব্যবস্থা রাখছি, আমি স্কুলের স্টুডেন্টরা আসে, কলেজের স্টুডেন্টরা আসে, তো তারা এখানে আইলে, এখানে আমার সামনে আমার পিএইচডি স্কুলের শিক্ষক এখানে আমার সামনে, তারপরে এখানে আমার কলেজ শিক্ষক মিস্টার আব্দুল নূর সাহেব আছেন কেন, তারপরে আব্দুল হাসিব জীবন পিএইচডি হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, আমার খুব বন্ধু মানুষ। তো উনারাও আসছেন। আসলে উনারা যদিও শিক্ষকতায় আছেন, কিন্তু আসলে উনারাও বৃক্ষপ্রেমী, উনাদেরও মন চায় যে সবুজের সাথে একটু সময় দেই। তো আসলে অত্যন্ত খুশি হয়েছি আমি, অনেক সাধুবাদ। আমার 2 বন্ধু, আসলে আমরা একসাথে লেখাপড়া করছি, আর ওনারা মাঝে মাঝে আসেন। তো এটা সবার কাছে আমার আবেদন থাকবে, আসলে বাগানে সবুজের প্রতি যদি সম্পর্ক যারা আছে, তাদের মনটাও ভালো থাকে। আর আপনি আপনার নিজস্ব আঙ্গিনায় যার যতটুকু সামর্থ্য আছে,
আমরা যদি ফলের গাছ লাগাইতে পারি আমাদের চাহিদাটা মিটলো, ফুলের গাছ যদি লাগাইতে পারি তাহলে আমাদের মনের চাহিদাটা মিটলো, আমরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হইল, গাছের প্রতি আমাদের যে দরদ সেটা বাড়বে। আমরা গাছ কাটতে গেলে চিন্তা করব যে এই গাছ তো আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, এই গাছের আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই গাছগুলো। তো সবাইকে ধন্যবাদ যারাই এই লাইভটা দেখছেন, আর বিশেষ করে আমার এই ভাইকে অনেক ধন্যবাদ আমার এখানে এসে এই ভিডিওটা এই লাইভটা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের সম্মানিত প্রিয় স্যার আছেন পিজি হাই স্কুলের। তো স্যারে কী জন্য আসছে এই জায়গাতে একটু জানার চেষ্টা করবো, এবং স্যারা কেমন লাগছে এই বাগানটা। মূলত একটা নার্সারি, তবে এখানে কিন্তু আমরা মোটামুটি আমরা মনে করতেছি একটা পিকনিক স্পটের মতো। তো দেখি আমার স্যার কি বলেন। ধন্যবাদ সিলেট অনলাইনকে। আসলে এই বিয়ানীবাজারের যে একটা বিরাট নার্সারি, এটা আমরা কল্পনা করতে পারি নাই। এখানে প্রচুর দর্শনার্থী আসে, অনেক ফুল কেনার জন্য আসে, অনেকে দেখার জন্য আসে, অনেকে বৃক্ষকে ভালোবাসে, ফুলকে ভালোবাসে, সেই আলোকে এখানে এসে থাকে, এবং অনেক অবসর সময় কাটানোর জন্য এখানে অনেক এসে থাকে। তো আমার খুব ভালো লাগছে আমাদের বন্ধুবর এই নিসর্গ নার্সারি মালিক মহসিনুর রহমান এটা সুন্দর একটা বৃক্ষ বাগান করেছে, যা আমাদের বিয়ানীবাজার তথা পূর্ব সিলেটের মানুষের মধ্যে একটা মিলন মেলা অনেকটা বলতে হয় তৈরি করে। যা প্রতিদিন বিকালে অনেক শুভাকাঙ্ক্ষী আসেন, অনেকের ফ্যামিলি নিয়ে আসেন, ছেলেমেয়েদেরকে নিয়ে আসেন, শিক্ষার্থীরা আসে, অনেকান এনজয় করে থাকে। তো আমি এই নার্সারি সাফল্য কামনা করি, এবং পাশাপাশি নার্সারির স্বত্বাধিকারী জনাব মহসিনুর রহমানকেও দীর্ঘায়ু ও সুস্থ কামনা করি। তিনি এইরকম একটা আয়োজন করার জন্য, শুধু এইটা বাণিজ্যিকভাবে নয়, এটা একটা মানুষের মনের খোরাক হিসাবে, নতুন প্রজন্মের একটা খোরাক হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটা সুন্দর নার্সারি করেছেন। আমি তার সাফল্য কামনা করি। ধন্যবাদ স্যারকে। তো আপনার কেমন লাগলো নার্সারিটাতে আসার কারণ? ধন্যবাদ সিলেট অনলাইনকে। এখানে আমরা অনেক দিন যাবৎ আসার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম, আসছি অনেক আগেই আসছি, কিন্তু শুনতেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রজাতির গাছ এখানে সমাহার আছে, সবাই এখানে দেখতে আসে। আমার বাচ্চাদেরকে নিয়ে আজকে আসলাম, ভাবলাম হয়তো বাচ্চারা অনেক কিছু এখান থেকে পাবে, শিখবে, তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাবে। এলাকার অনেক লোকজন প্রায়ই এখানে আসে, সেজন্য ওরা অনেক কিছু শিখতে পায়। বিশেষ করে স্কুলের বাচ্চারাই বেশি আসে, এরা এখান থেকে অনেক কিছু শিখে। আমরা এখানে আসলাম আমাদের অবসর টাইম কাটানোর জন্য। যাই হোক, সিলেট অনলাইন টিভির পক্ষ থেকে আপনারা আসেন, দেখে যান এখানে যে আমাদের বৃহত্তর সিলেটের মধ্যে একটা বৃহৎ একটা নার্সারি আছে, সেই নার্সারির যে বিভিন্ন প্রজাতির গাছগুলো আছে, সবাই যদি আসে, অনেক শিক্ষার্থীরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। ধন্যবাদ স্যারকেও, যে আসলে এই জায়গাতে যদি কেউ আসে, আমি নিজে এসে অবাক যে অনেকগুলা ফলের নাম যেগুলো আমি জানতাম না। তো আজকে স্পেশালি এই নার্সারির মালিক উনি মূলত আমার প্রত্যেকটা ফুলের নাম সহ, প্রত্যেকটা ফুল কোন জায়গা থেকে উনি আনছেন পরিচয় করে দিয়েছেন, যেটা আসলে আমার জন্য আসলে শিক্ষণীয় একটা বিষয়। তো আপনাদেরকে ধন্যবাদ এত খুব সুন্দর একটি পরিবেশে আসার জন্য। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন মূলত নিসর্গ বিলাস, এটা হচ্ছে বিয়ানীবাজারের উপস্থিত, এবং এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে। নর্মালি এখানে কোনো কাঠ গাছ নাই, সবগুলাই মূলত ফুলের গাছ। আর আমাদের সাথে ছিলেন সম্মানিত শিক্ষক, আমাদের শিক্ষাগুরু জীবন স্যার ছিলেন, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং আমাদের সাথে আরেকজন ছিলেন, হয়তোবা আপনারা দেখছেন, ঢাকা দক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক স্যার ছিলেন আমাদের সাথে। আসলে ওনাদের এরকম সুন্দর একটি বিখাল যে এই গাছময় পরিবেশের সাথে কাটাচ্ছেন, এটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। আমার বন্ধুরাও মূলত এখানে আসছিল, এবং তারা আছে, এবং তারা গাছকে খুব ভালোবাসে বিদায় তারা মূলত এই ধরনের নার্সারিতে কন্টিনিউ ঘুরতে আসে। সো নর্মালি আমরা প্রথমে শুরু করছিলাম মূলত সিলেটি ভাষা দিয়া, এর পরবর্তীতে কিন্তু আমরা ভাষা চেঞ্জ করে দিয়েছি, শুদ্ধ ভাষা দিয়েছি গিয়ে। সো নর্মালি আপনারা দেখা এখানে সব ধরনের ফল গাছ অ্যাভেলেবেল আছে। এখানে একটা সুন্দর একটা ফুল গাছ দেখি, আর আমরা নর্মালি আর আগে ওইগুলো দেখছি। তো আমার ফ্রেন্ড বন্ধুরা যেহেতু তারা ওখানে আসেন,
নাগা মরিচ গাছ, ক্যাপসিকাম ওটা সপ্তাহ দেখি কেন আছে যে বড় বড় মরিচ, মরিচ লাগলে কেন আইন যেন, বা যদি ফান্তা ভাত খাইতে চাই তো মরিচ এখান থেকে নিয়ে খাইতে পারবা। মরিচের গাছও এখানে আছে। এরপরে বা সুন্দর সুন্দর মরিচ আপনারা দেখেনি মরিচ, এটা কিন্তু নার্সারির মধ্যে সপ্তাহ যে অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। এক জায়গার সপ্তাহ মিলে, সো এটাও খুব একটা সুন্দর বিষয়। তো আমার বন্ধুরা ইসলাম, আমার বন্ধুরার লগে একটু মাতি দেখি আমার বন্ধুরা কিতা নেওয়া তাইছেন, তারা তো খালি ঘুরা তাই না, আর কিতা কিতা দেখা তাই না, আমি তো কিছু জানি না। সো আমার বন্ধু আর্টে অনেক, আসলে তার খুব শখ আছিল টিভির মধ্যে আর্টজেগিরি করার লাগে। তো নর্মালি তাই আসলে আর্টে হওয়ার সুযোগটা মিস করছেন। তো আমরা জানার চেষ্টা করবো বন্ধু কিতা লাগে আইছে ও জায়গা বা কিলা লাগে। বন্ধু কিতা লাগে, তুমি কোন সময় আইলাই? ধন্যবাদ, আসলে তুমি এত সুন্দর একটা সুযোগ করিয়া দিছো। আসলে আমি সিলেটি অনলাইন শুনে সুন্দর কথা আইসি, আসলে সারার লগে ফাঁকানিত বেড়ানিত সুন্দর জিনিস, সুন্দর সুন্দর ফুল দেখি, আর ফুল এগুলো দেখতেও আগুনের লাগান অনেকটা সুন্দর হয়েছে। যাই তুমি সুন্দরভাবে সবটা যেহেতু ডেলিকাস করায় লাগে দেখতে, তুমি এক কাজ করো, ও যে সাইডে যে গিয়া ফুল হলে ফুল দিয়ে ওগু গিয়া তুমি দেখাও। আচ্ছা, ওকে, ধন্যবাদ তোমার এই অসাধারণ কথাবার্তা, যেগুলো আসলে মানুষের নিত না। আমার বন্ধু আমার চাচা লাগুন আর কি, তাই আমাদের চাচা, সম্মানিত চাচা এরা গিয়া অত সুন্দর ফুল গাছ দেখা। সো অনেকে এখানে আসলে মূলত ফুল প্রেমী এবং ফুলকে যারা ভালোবাসে তারা লাগে মূলত এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আসলেই সৌভাগ্যের বিষয় মূলত। সো আমরা দেখি আর ওই যে আবহাওয়াজনিত কারণে মূলত এখানে নর্মালি গোলাপর যে কালার বা যেগুলো আর কি একটু প্রবলেম হয়, সো কালারগুলা মানে বাংলাদেশের আবহাওয়ার সাথে যে ফুলগুলা মানানসই না, এগুলো কিন্তু নর্মালি একটু প্রবলেম হয়। সো আমরা একটা সেলফি লইলাই আমি এই সুযোগে, দেখা যাক কিতা হয়। আমাদের লগে সেলফি লওয়া ফুল ধরে তুলি আর কিন্তু তুলোতে আমার কল্লা উঠেন তারা সেলফি লইরা দেখরা আপনারা ওই যে সুন্দর সুন্দর সবগুলো ফুলাবানি মূলত অনেক সুন্দর। তারা ধন্যবাদ, তারা কিন্তু সবাই ফুল প্রেমী, ফুলকে ভালোবাসে বিদায় মূলত আজকের এই অসাধারণ প্ল্যাটফর্মে তারা আইছে। সো ভিউয়ার্স, আমি বিদায় নিলাম, আবারও আপনার মাঝে নতুন কিছু নিয়ে হাজির হইব। এই পর্যন্ত আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা এবং অধ্যক্ষ ভাইয়া টলিলিয়া ক্লাজার সবাই আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।